হাঁসের শারীরিক সুস্থতা অনেকখানি নির্ভর করবে আপনার ব্যক্তিগত কিছু কাজকর্মের উপরে। এখন হয়তো বলতে পারেন যে পাপ্পু ভাই, ব্যক্তিগত কাজকর্ম বলতে কি বোঝাচ্ছেন? ব্যক্তিগত কাজকর্ম বলতে বোঝাচ্ছি ভাই, প্রথমত বিষয় আপনাকে মেন্টালি কিন্তু প্রিপেয়ার্ড হতে হবে, মানসিকভাবে প্রিপেয়ার্ড হইতে হবে। কিরকম প্রিপেয়ার্ড হইতে হবে? আপনি যে ব্যবসায় করুন, পৃথিবীতে প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে লাভ লস রয়েছে, এবং সেই লাভ লসটা অনেকখানি ডিপেন্ডেবল হচ্ছে আপনার মানসিকতার উপরে। কেননা আপনি যদি একটা জিনিস পালন করতেছেন, ধরেন আপনি গরু পালন করতেছেন, সেই গরুকে যদি আপনি কনসার্ন না দেন, আপনি গরুর প্রতি যদি সংবেদনশীল না হন, গরুকে যদি পর্যাপ্ত পরিমাণে সময় না দেন, গরুর কোন সময় কত গ্রাম খাবার লাগতেছে, কোন সময় পানি লাগতেছে, এইসব কিছু যদি না দেন, তাহলে কিন্তু গরুতে আপনি লাভবান হতে পারবেন না। হাঁসের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম না। হাঁস একটা এমন একটা প্রাণী, যেই প্রাণীটা সব থেকে বেশি গিভ অ্যান্ড টেক বোঝে, দেয়া নেয়ার বিষয়টা বোঝে। কেমনে বোঝে? হাঁসকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে দেন, এখন বলবেন পাপ্পু ভাই কি দিব? আপনি হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে হবে। আপনি যদি মাঠে খাওয়ান, মাঠে খাওয়াইলেও আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন নদীতে বা কোন খালে, কোন বিলে পর্যাপ্ত পরিমাণে শামুক আছে, কোন বিলে পর্যাপ্ত পরিমাণে হাঁস খাবার পাচ্ছে, সেই জায়গাগুলোতে আপনাকে নিয়ে যাইতে হবে হাঁসকে। তার ফলে কি হবে? হাঁস আপনাকে দিবে। কেমনে দিবে? হাঁস আপনাকে ডিম দিবে। আপনার যদি 10টা হাঁস থাকে, দেখবেন 10টার মধ্যে 9টা বা অনেক সময় 10টাই ডিম দিবে। তখন আপনি কিন্তু লাভবান হতে পারবেন। সুতরাং প্রকৃতির যে নিয়মটা, দেওয়া এবং নেওয়া, এটা কিন্তু আপনার খামারেতে আপনাকে প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন ওই খামার থেকে আপনি বেশি লাভবান হতে পারবেন, আপনিও সফল উদ্যোক্তা হতে পারবেন। ধন্যবাদ সকলকে।